চট্টগ্রামের লোহাগাড়ায় নির্মাণাধীন ভবনের ছাদ ভেঙে হেলাল উদ্দিন নামের এক শ্রমিক নিহত হয়েছেন। চট্টগ্রামের রাউজানে পণ্যবাহী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে একটি সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। 4 দশক ধরে সরকারি পাহাড় কেটে গড়ে উঠেছে কয়েক হাজার অবৈধ বসতি। এখনো পাহাড় কেটে চলছে প্লট বাণিজ্য। আর এই বাণিজ্য ও দখল টিকিয়ে রাখতে এলাকাটিতে গড়ে তোলা হয়েছে সন্ত্রাসী বাহিনী। এলাকাটিতে সার্বক্ষণিক সশস্ত্র পাহারায় থাকে এসব সন্ত্রাসীরা। এলাকায় বাসিন্দাদের প্রবেশের জন্য রয়েছে পরিচয়পত্র। বাসিন্দা ছাড়া বাইরের কেউ এলাকায় ঢুকতে পারেন না। এমনকি পুলিশ, জেলা প্রশাসনের লোকজনও এলাকাটিতে প্রবেশ করতে গিয়ে অনেকবার হামলার শিকার হয়েছেন। চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত এই এলাকাটির নাম জঙ্গল সলিমপুর। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় এটি হয়ে উঠেছে সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা। দুটি মোটরসাইকেলের সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল 10টার দিকে ফেনী সদর উপজেলার লেমুয়া কসকা এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। খাগড়াছড়িতে নালা থেকে জীবিত এক নবজাতককে উদ্ধার করেছে স্থানীয় বাসিন্দারা। গাজীপুরের কালিয়াকৈরে ছাত্রী ধর্ষণের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রী সংস্থা।